সালামুন আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওই সমস্ত মানুষ যারা এই হাদিস দিয়া আল্লাহর আয়াতের মোকাবেলা করে। এই কথা কি জন্য বললাম, যে স্পষ্টভাবে চোখে আঙ্গুল দিয়া আল্লাহর আয়াত দেখানো হইতাছে যে দেখো দেখো তোমার বর্ণনা করা এই হাদিস, বুখারীর বর্ণনা করা এই হাদিস আল্লাহর আয়াতের সাথে অসামঞ্জস্যতা প্রদর্শন করে। এরপরও সে ওই হাদিসের মায়া ছাড়তে পারে না। কেন? ওইটা ওই যে সহিহ বুখারীতে বর্ণনা করা হয়েছে, আর তার পীর, তার শায়েখ, তার হুজুর বলে দিছে হাদিস অস্বীকার করা কাফেরের কাজ। যদি কেউ হাদিস অস্বীকার করে সেটা কাফেরের কাজ। তাহলে তার হুজুর কিন্তু ঠিক বলছে যে হাদিস অস্বীকার করা কাফেরের কাজ, কিন্তু সে এইটা বুঝে না যে হাদিস আসলে কোনটা। হাদিস মানেই বুখারীতে যা লিখিত আছে তা হাদিস না, স্পষ্ট আলাপ। হাদিস মানেই মুসলিম শরীফে যা লেখা আছে তা হাদিস না। কারণ বুখারী বলেন, মুসলিম বলেন, নাসাই বলেন, মাঝা বলেন, যাই বলেন না কেন, তাদের কারো সাথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয় নাই, সাহাবীদের সাক্ষাৎ হয় নাই। এই যে সমস্ত হাদিস ওইখানে বর্ণনা করা হয়েছে, এগুলোর কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নাই। কেউ বলতে পারবে না যে আমি এটা ওইখানে বইসা নিজের কানে শুনছি আর বুখারী সেটা লিপিবদ্ধ করছে। কোনো দালিলিক তথ্য প্রমাণ নাই। এরপরেও তারা হাদিসকে এমন ভাবে আঁকড়ায় ধরে যে আল্লাহর আয়াত সামনে আসার পরেও তারা এই হাদিসের অমুক ব্যাখ্যা, তমুক ব্যাখ্যা, অমুক কি কইছে, তমুক কি কইছে, এই সেই রেফারেন্স তথ্য প্রমাণ হাজির করে এমন একটা গুবলেট সৃষ্টি করে যে ওই গুবলেট তারা নিজেরাই গিলতে পারে না। তো এখন বিষয় হচ্ছে যে এই যে সমস্যাটা হাদিস নিয়ে, সমস্যাটা যে বাড়াবাড়ি, যে আল্লাহর আয়াতের বিরুদ্ধে গেলে ওই হাদিস ত্যাগ করা যাবে না, কারণ হাদিস ত্যাগ করা মানে কাফেরের কাজ। এটা তার হুজুরে বা তার শায়েখে বলে দিছে, কিন্তু ওই হাদিস সঠিক কিনা এটা যাচাই করার কোনো দরকার তার নাই, কারণ ওই জ্ঞান বা শিক্ষা কোনোটাই তার নাই। বইয়ে লিপিবদ্ধ করা আছে, এটা সহিহ। তো এখন বিষয় হচ্ছে যে এই সমস্যা কিন্তু নতুন না, এই সমস্যাটা নতুন না, এই সমস্যা অনেক পুরাতন, যার কারণে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা তার ঐশী গ্রন্থে আয়াত নাযিল করছেন। সূরা লুকমানের ৬ নম্বর আয়াত। কি বলতেছে আল্লাহ তাআলা দেখেন, যে মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত বেহুদা কথাবার্তা খরিদ করে মানুষকে আল্লাহর পথ থেকে সরাই দিতে চায়। তারা এগুলা নিয়ে হাসি তামাশা করে এবং এরা যন্ত্রণাদায়ক আযাবের জন্য প্রস্তুত থাক, মানে আল্লাহ তাআলা এদের জন্য যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত রাখছে। তাহলে দেখেন ১৫০০ বছর আগে এই আয়াত নাযিল হয়েছে কি অযথা কিন্তু নাজিল হয় নাই। ওই সময় এরকম মানুষ ছিল যারা আন্তাজি মানে অযথা কথাবার্তা খরিদ করে মুসলমানদেরকে কষ্ট দিত, মুসলমানদের কোরআনের যে প্রচার সেটাতে বাধাগ্রস্ত করতো। ওই সময় এটা ছিল, যার ধারাবাহিকতায় এখনো সেটা আছে। যতই আপনি ভাঙ্গে বলবেন, যতই আপনি বুঝাইয়া বলবেন, যতই আপনি একে দেখায়া দিবেন, চোখের ভিতরে ঢুকাইয়া দিবেন যে দেখ দেখ, ওই যে সহিহ হাদিসের ট্যাগ দিয়া যা বিবরণ দেওয়া আছে এগুলা আল্লাহর আয়াতের সাথে সংঘর্ষ করে, সে মানে বুঝবেই না, তাকে বোঝানোর ক্ষমতা নাই, কারণ তার মাইন্ড সেট হয়ে গেছে হাদিস অস্বীকার করা কাফেরের কাজ। হাদিস অস্বীকার করা কাফেরের কাজ ঠিকই আছে, তাই বলে বুখারী যা বলবে তাই হাদিস হয়ে যাবে, মুসলিম যা বলবে তাই হাদিস হয়ে যাবে? ওটা যদি আল্লাহর আয়াতের সাথে সংঘর্ষ করে তবু ওটা হাদিস হয়ে যাবে? এই জিনিসটা বোঝার, অনুধাবন করার ক্ষমতা ওদের নাই। তার কারণ এরা কোরআন থেকে বহু দূরে আছে। কিভাবে আপনি বুঝবেন কোরআন থেকে দূরে আছে? ওই যে সূরা তাওবার ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তারা আল্লাহকে ছেড়ে তাদের ইমাম এবং দরবেশকে রব বানিয়ে নিয়েছে, যেভাবে বানিয়ে নিয়েছিল মরিয়ম পুত্র ঈসাকেও। কত ভয়ঙ্কর কথা! আল্লাহ তাআলা কি সুন্দর উপমা দিয়ে বোঝায় দিয়েছে, দেখছেন? যে আলেমকে রব বানায় নেওয়া, দরবেশকে রব বানায় নেওয়া, তারা যা বলছে তাই মানে তোমাকে মানে মানতে হবে। তোমার আলেম তোমাকে যা বলছে সেটাই সঠিক, তোমার দরবেশ যেটা বলছে সেটাই সঠিক, বুখারী যেটা বলছে সেটাই সঠিক, মুসলিম যেটা বলছে সেটাই সঠিক। এটাই হচ্ছে রব বানায় নেওয়া। আর এটা ওই যে মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহর সাথে শরীক করার সমতুল্য। আল্লাহ কত চমৎকার উপমা দিয়ে আমাদেরকে সতর্ক করতেছে। কিন্তু আমি নিশ্চিত এই ধরনের রেফারেন্স এবং সতর্ক বাণী থাকার পরেও তারা তাদের হাদিস, সেটা জাল হোক, জয়ীফ হোক, মিথ্যা হোক, সেটা পরিত্যাগ করবে না। কেন? ওই বুখারী শরীফে লেখা আছে, ওই যে মুসলিম শরীফে লেখা আছে। তবে আমি একটা সতর্ক বাণী দেওয়া যায়, যেটা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমাদেরকে উদ্দেশ্য করে দেয়া দিছে। সূরাটার নামটা মনে নাই, তবে ৬৯ নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ওই সমস্ত বিষয়ে জানিয়ে তোমরা তর্ক করতে।
জানিয়ে তোমরা তর্ক করতে, তা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আল্লাহ ওই সমস্ত বিষয়ে তোমাদেরকে ফয়সালা দিবে। তাহলে একটাবার ভাবেন তো, এই যে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় হাদিস দেয়া কোরআনের আয়াতের মোকাবেলা যদি পরিত্যাগ করতে না পারেন, আল্লাহর আয়াতকে যদি আঁকড়ে ধরতে না পারেন, আর এই যে আয়াতের মোকাবেলা করতে গিয়ে রেফারেন্স হাদিসের দেওয়া যদি পরিত্যাগ করতে না পারেন, আর কিয়ামতের মাঠে যদি ধরা খায়া যান, আর যদি আল্লাহ ফয়সালা দেয়, আর যদি আপনি তখন দেখেন যে আল্লাহ যে ফয়সালা দিছে তা তো আমার বুঝের বিপরীত, তখন ওই আপনার শায়েখও আপনাকে বাঁচাইতে আসবে না, আপনার হুজুরও আপনাকে বাঁচাইতে আসবে না, আপনার পীরও আপনাকে বাঁচাইতে আসবে না, বরং আপনি আশেপাশে তাকে তখন দেখতেও পারেন যে বুখারী আর মুসলিম ঘন্টায় 160 মাইল বেগে দৌড়ের উপরে আছে। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর আয়াতের বিরুদ্ধে কখনোই কোনো হাদিস সহি হইতে পারে না। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু বলতেন না, কিচ্ছু বলতেন না। যদি কোনো কথা হাদিসের নামে আমাদের সামনে আসে যেটা আল্লাহর আয়াতের সাথে অসামঞ্জস্যতা প্রদর্শন করে, তাহলে নিশ্চিত 100% নিশ্চিত যে ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, এটা বানানো কথা। আর সাহাবাদের রেফারেন্স দিয়া বললেই সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এতটা বোকা আমরা না। কারণ আমরা কোরআন রিসার্চ করি, আমরা কোরআন বোঝার চেষ্টা করি। আর আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে তোমার আশেপাশে মরুভূমিতে এবং মদিনাবাসীদের মধ্যে বহু মুনাফেক আছে, তুমি তাদেরকে চিনো না, আমি তাদেরকে চিনি। তো এই মুনাফেকরাও হাদিসের মানে বর্ণনা করছে, এরাও হাদিস গাইছে। আর সেই সমস্ত হাদিস এই 200, 250, 150 বছরে বিভিন্ন সময় পরিক্রমিত হইয়া ওই বুখারী আর মুসলিমের কাছে পৌঁছাইছে। তারা ওগুলা লিপিবদ্ধ করছে, এবং ওগুলাই এখন কোরআন এবং হাদিসের জ্ঞান যখন আরো স্পষ্ট হয়ে গেছে, তখন আমাদের সামনে ধরা খায় গেছে যে এগুলা হাদিস তো আসলে নবীর হাদিস না, এগুলা বানোয়াট হাদিস। বুখারী মুসলিম তারা ভালো মানুষ ছিলেন, আমি এভাবেই মূল্যায়ন করি তাদেরকে। তারা হয়তো বা এটা আসলে ওরকম ভাবে রিয়ালাইজ করতে পারে নাই, আর পারছে কিনা জানিও না তারা কি জন্য এই কাজটা করছে, যেহেতু নবীর হাদিস লিপিবদ্ধ করা নিষিদ্ধ ছিল। কাজেই সাবধান, সাবধান। আপনার শায়েক রে আর আপনার আলেম রেহে আপনার রব বানায় নিয়েন না। রব হচ্ছে একজন, তিনি কি বলছে তার গ্রন্থে সেটা আপনি দেখেন, তাহলেই আপনার জন্য মঙ্গল, এছাড়া আর কোনো রাস্তা নাই।